আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব। তবে কিন্তু অনেকে কিন্তু এই বড়াটা কখনো অনেকে খান নাই। প্রথমে 1 কাপ বেসন নিয়ে নিলাম, তার সাথে হাফ কাপ মসুরির ডাল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখলাম। ভিজানোর পরে এটাকে এখন কিন্তু মেখে নিব। এটার নাম হচ্ছে থানকুনি পাতা। অনেক দেশে এগুলাকে আদামনি পাতাও বলে, এক এক দেশে এক এক নামে বলে। এটাকে আবার ওষুধি গাছও অনেকে বলে। তবে কিন্তু আজকে আমি এই পাতা দিয়ে কিন্তু বড়াটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদ মতো এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। সব উপকরণগুলো দিয়ে এগুলাকে আবারও কিছু সময় মেখে নিব। এটাতে সব মশলাগুলো যাতে একাত্রে মিশে যায় সেভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি ভেজে নিব। দেখুন কিভাবে ভেজে নিই। একদম হালকা গরম তেলে কিন্তু আমি এই পেঁয়াজুটা বা এই বড়াটা ভেজে নিচ্ছি। পেঁয়াজু বড়া তো অনেক রকমের খেয়েছেন, এটা একবার ট্রাই করে দেখুন। এর স্বাদ কখনো ভুলবেন না। আমি মিথ্যা বলি না, সত্য কথা বলছি। বানানোর আগে পুড়িয়ে যাবে, তার কারণ এটা এতটাই মজা আর এর ফ্লেভারটাও অনেক সুন্দর। তবে একবার বানিয়ে দেখুন, আপনার ফ্রেন্ড হয়ে যাবে সবাই। যে অতিথি আপ্যায়নে খাবে সে একবার হলো জিজ্ঞেস করবে, বড়া তো অনেক খেয়েছি কিন্তু এরকম স্বাদের বড়া কখনো খাই নাই। আমার বিশ্বাস এটা কিন্তু ভুল হবে না। এখন কিন্তু একে একে আমি সব বড়াগুলো দিয়ে দিলাম আর উল্টে পাল্টে ভেজে নিব। একটা সাইড যখন হালকা ভাজা হয়ে আসলো তখন কিন্তু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে কিন্তু এটাকে এপিট ওপিট করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন বা লাল করে ভেজে নিব। এটা মুচমুচে হবে কিন্তু, তার কারণ আমি হালকা গরম তেলে দিয়েছি। এটা যদি আপনারা একবারে ডাইরেক্ট বেশি গরম তেলে দেন তাহলে উপরটা পুড়িয়ে যাবে আর ভিতরে একবারে নরম থাকবে। তাহলে কিন্তু পেঁয়াজ বলেন বড়া বলেন খেতে কিন্তু ভালো লাগবে না। এটা বানাতে হবে মিডিয়াম টু লো আছে। আরও একটু চুলার আঁচ কমিয়ে দিলাম আরও যাতে এটা মুচমুচে হয়। তবে আমরা অনেক সময় অনেক রকমের বড়া খেয়েছি, কিন্তু এই বড়াটা কিন্তু আমিও কিন্তু প্রথম বানিয়েছি, প্রথমে খেয়েছি। তবে আপনারা একবার বানিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। বড়াগুলো কিন্তু আমার প্রায় হয়ে আসছে, এখন তুলে নিব। তুলে আপনাদেরকে দেখাচ্ছি এর কালারটা কত সুন্দর হয়েছে এবং দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। যদি রোজা না থেকে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু বানানোর আগে চুলা থাকতে থাকতে গরম গরমে শেষ হয়ে যাবে আমার বিশ্বাস। আমি সবগুলো একইভাবে ভেজে নিব। এখন কিন্তু আপনাদেরকে মশমশাটা দেখিয়ে দিচ্ছি।